আপনি 2 লক্ষ টাকা দিয়ে আসেন বা 3 লক্ষ টাকা দিয়ে আসেন বা 1 লক্ষ টাকা দিয়ে আসেন, অনেকে মনে করে যত দাম দিয়ে আসবে ভালো ভিসা মনে করে, আসলে কিন্তু তা না। ভালো ভিসা হতে হলে এটা কীরকম যাচাই বাছাই করতে হবে আপনাকে। তো আমি একটা জব করি, একটা দোকানে জব করি। তো আমার সারাদিন পরিশ্রম, প্রায় 12-14 ঘন্টা ডিউটি করে এই রান্নাবান্না করলাম নিজের খাওয়ার জন্য। রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু ঘুরতে বের হলাম। তো আমি চিন্তা করলাম আমি একটা ভিডিওটা তৈরি করে মানে আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি, বা পরিবেশটা কীরকম, এখানের পরিস্থিতিটা কীরকম শীতের দিনে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করা। তো ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট পেয়ে জানাবেন, আর পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো। মাশাআল্লাহ, কি নির্ঝুম পরিবেশ ওমানের মধ্যে। এখন সময় রাত 12টা, অনেক ঠান্ডা। শীতের দিনে অনেক ঠান্ডা, গরমের দিনে অনেক গরম। হালকা কুয়াশা আছে, এত বেশি না, হালকা কুয়াশা আছে, বাট প্রচুর ঠান্ডা। খুব সুন্দর পরিবেশ, নির্ঝুম রাত, দুপুর রাতে একদম। দেখেন আমার ব্যাক সাইডে কত বড় একটা বিল্ডিং, অনেক লাইটগুলো এমনভাবে সাজাইছে, খুব সুন্দর দেখেন। তো পরিবেশ খুব ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে কেন, মানে ঠান্ডার সময় অনেক ঠান্ডা, আর গরমের সময় মাশাআল্লাহ 50 ডিগ্রি 52 ডিগ্রিস গরম করে আর কি, মানে এখানে গরম পড়ে। আর ঠান্ডার সময় আমার মনে হয় 18-20 এরকম মতো হয় ঠান্ডা পড়ে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমি যেখানে আছি এখন সব এই ওমানের একটা বাড়িতে, ওমানে। তো পরিবেশটা খুব সুন্দর। রাত্রেবেলায় মানুষজনের এত ইয়া নাই, দিনের বেলায় সবাই কর্মে ব্যস্ত, আর রাত্রেবেলায় সবাই যার যার স্থানে সবাই থাকে আর কি। তো আসলে ওমান অনেক জায়গা আছে দেখার মতো, পর্যটক জায়গা আছে, খুব সুন্দর সুন্দর প্লেস আছে দেখার মতো। তবে দুর্ভাগ্য আমরা এখানে পর্যটক হিসেবে আসতে পারি না, বা আমরা এখানে আসতে হয় আমাদের কর্মজীবীর জন্য, বা আমাদের নিজের ভবিষ্যৎ বা পরিবারের তাগিদে আমরা এখানে আসতে হয়, যার কারণে আমাদের আসলে মনের মধ্যে অনেক কিছু কষ্ট থেকে যায়। তারপরও দিন শেষ, সারাদিন কাজকর্ম করে দিন শেষে কিছু এই হাঁটা চলা বা চলাফেরার মধ্যে একটু আনন্দ খুশি নিয়ে সবাইকে এখানে থাকতে হয় আর কি। পরিবার পরিজন সব কিছু দেশে ফেলে এসে এখানে দিন কাটাতে হচ্ছে। সবাই কাজে কামে, অনেক কাজ কাম নিয়ে অনেক ব্যস্ততা। ওমান আসলে খুব অন্যান্য কান্ট্রি থেকে খুব ভালো। হ্যাঁ, দুবাই থেকে হয়তো এত ভালো না, দুবাইটা হচ্ছে একদম সেম। চিন্তা করতে গেলে দুবাইটা ইউরোপের মতো, বাট ওমান এতটুকু না। ওমানে এখনও আমাদের দেশের গ্রামগঞ্জের যে সংস্কৃতিগুলো আছে, ওমানে এখনও অনেক জায়গা আছে যে গ্রামগঞ্জের সংস্কৃতিগুলো এখনও আছে এখানে, তাদের ঐতিহ্য আর কি তারা এখনও ধরে রাখছে। দুবাইতে হয়তো এগুলো নাই, দুবাইতে তারা তাদের নিত্য নতুন নতুন কালচার তারা করতেছে। বাট ভালো, ওমানও খুব ভালো। ওমানের অনেক জায়গা আছে যেগুলো সমুদ্রের পাড়, দেখতে খুব সুন্দর। এই শীতের দিনে রাস্তা আপনাদের জন্য একটা এই ভিডিওটা তৈরি করতেছি, যা আপনাদের সাথে একটু করার জন্য শীতের মধ্যে। তো অনেক কিছু বলার আছে, তো বাট হয়তো আমার মেমোরিতে আসতেছে না কি বলবো না বলবো। তো আসলে সবাই সাপোর্ট করবেন, একটু আমাকে সাপোর্ট করাটা খুব, আপনাদের সাপোর্ট যদি থাকে হয়তো ইনশাল্লাহ আরও ভালো কিছু আপনাদেরকে শেয়ার করতে পারবো। মাশাআল্লাহ, আসলাম এখানে। আসলে কাজ, সবাই কাজে যার যার কাজে ব্যস্ত। আমি নিজেও আসলে কাজ, সারাদিন পরিশ্রম, প্রায় 12-14 ঘন্টা ডিউটি করে এই রান্নাবান্না করলাম নিজের খাওয়ার জন্য।
রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু ঘুরতে বের হলাম। তো আমি চিন্তা করলাম আমি একটা ভিডিওটা তৈরি করে মানে আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি বা পরিবেশটা কীরকম, এখানের পরিস্থিতিটা কীরকম শীতের দিনে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করা। তো ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট পেয়ে জানাবেন, আর পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো। তবে হ্যাঁ, আপনাদের কাছে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি। বর্তমানে অনেক প্রতারকের সাথে পড়ে অনেক মানুষ এখানে এসে কষ্ট পাচ্ছে, বা ওরা বলতেছে যে আসলে ওমান ভালো না, ওমানে অনেক মানে কাজে মিল নাই, কাজে মিল নাই। আসলে কথাটা ঠিক না। কথাটা হচ্ছে এরকম, মানে আপনি আসার আগে যাচাই বাছাই করুন। আপনি 2 লক্ষ টাকা দিয়ে আসেন বা 3 লক্ষ টাকা দিয়ে আসেন বা 1 লক্ষ টাকা দিয়ে আসেন, অনেকে মনে করে যত দাম দিয়ে আসবে ভালো ভিসা মনে করে। আসলে কিন্তু তা না। ভালো ভিসা হতে হলে এটা কীরকম যাচাই বাছাই করতে হবে আপনাকে। কারণ অনেক প্রতারক আছে, শুধু তাদের ব্যবসাটা হচ্ছে শুধু ভিসা। অনেক প্রতারক আছে, তাদের ব্যবসাটা হচ্ছে শুধু ভিসা। একজন আনবে, এটার সাথে কাজে কোনো মিল থাকবে না, পরে ওকে ক্যান্সেল করে দিবে বা ও চলে যাবে আর একটা ভিসা নিয়ে আসবে। তা আপনাদেরকে বলবো, যদি ওমানে আসতে চান, যেখানে যান, ওমান, কাতার, বাহরাইন, দুবাই, যেখানে যান, তবে মাস্টলি আপনি যাচাই বাছাই করে এই চেক করে নেবেন সব কিছু, তারপর আসার জন্য আপনি প্রস্তুতি হবেন। ঠিক আছে? না হলে আপনারা এখানে অনেক প্রতারিত হবেন, এখানে এসে অনেক কষ্ট করতে হবে। আপনার ভিসা ঠিক আছে কিনা, আপনি কোন জায়গার ভিসা, কী কাজের ভিসা, এগুলো একটু যাচাই বাছাই করে তারপর আসার চেষ্টা করবেন। এটাই আপনাদের জন্য খুব ভালো হবে এবং আপনার মঙ্গল নিয়ে আসবে। ঠিক আছে? তো আর বেশি কথা বলবো না, এতটুকুই বেস্ট। ধন্যবাদ আর সাথে থাকার জন্য। আর নতুন আসলে আমার চ্যানেলে যদি কেউ নতুন আসেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করে জানাবেন। ঠিক আছে?